ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহী মসজিদের ইমাম। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহী মসজিদের তিনি ইমাম। উনি সব সময় মসজিদে যায় ঘোমটা দিয়া, রুমাল মাথায় দিয়া। প্রতিদিন মসজিদে আসা যাওয়া করে রুমাল মাথায় দিয়া, ঘোমটা দিয়া, ঢাইকা ঢুকা মহিলাদের মতো চলে, এদিক ওদিক তাকায় না। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এক মুরিদ, তিনি এক ভক্ত, এক মুরিদ। তাকে একদিন বলে, হযরত, আলেমদের চেহারার দিকে তাকাইলে বলে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। আপনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, আপনি মসজিদে আসা যাওয়া করেন, আসার পথে যাওয়ার পথে আপনি মুখ ঢাইকা ঢুকে চলেন, কারণ কি একটু বলতে হবে। আপনার চেহারা মোবারক তো আমরা দেখতে পারি, বঞ্চিত হইয়া যায়। একদিন, দুই দিন, তিন দিন, বারবার বলতে বলতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার রুমালটা মাথার থেকে নিয়া ওই মুরিদের মাথার উপরে দিয়া দেছে। নিজের মাথার রুমালটা কি মুরিদের মাথার উপরে দিয়া দেছে। হঠাৎ মুরিদ চিল্লা পাল্লা করিয়া উঠছে, হাউমাউ করিয়া কান্নাকাটি করিয়া উঠছে। ওলিউল্লাহ কিছুক্ষণ পর তার হুঁশ আসছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, কি বাবা, আমার রুমাল মাথায় দেওয়ার পরে তুমি কেন চিল্লা পাল্লা করলা, কেন ডাকাডাকি করলা, কেমন অচেতন হইয়া পড়লা? হুজুর, আপনার রুমাল মাথায় দেওয়ার কারণে, মাথায় দেওয়ার পরেই আমি দেখি আমার অন্তরচক্ষু আল্লাহ খুলিয়া দিয়েছে, কাশফুল কুলুব হয়ে গেছে। কাশফুল কুলুব, অন্তরচক্ষু আল্লাহ খুলে দিয়েছেন, কলবের চক্ষু আল্লাহ খুলে দিয়েছে। আমি তাকাইয়ে দেখি মসজিদ ভরা মুসল্লি, কিন্তু এই মুসল্লির মধ্যে মানুষ মাঝে মাঝে দুই একজন দেখা যায়, বাকি সব শিয়াল, শুয়ার, কুত্তা, গাধা, খচ্চর, হাইওয়ান, জানোয়ার হয়ে গেছে। মাঝে মাঝে মানুষ আছে দুই একজন। সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই। এই মুহূর্তে কিছু মানুষ টিভির পর্দায়, মদের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, চায়ের দোকানে, পানের দোকানে গল্প গুজবে লিপ্ত। আল্লাহ পাক হাজারো মানুষের থেকে আমাদেরকে সিলেকশন করে, যাচাই বাছাই করে, নির্বাচিত করে, দয়া মায়া করে এই জান্নাতি পরিবেশে আখিরাতের পথকে সুগম করার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? শীত আজ আছে, কাল থাকবে না। শীতের মধ্যে কোনো কাজই বাকি নাই। বিবাহ শাদী চলতেছে, মিটিং মিছিল চলতেছে, ধান কাটা চলতেছে, কৃষিকাজ চলতেছে। কোনো কাজ বন্ধ আছে? জোরে বলেন। সব কাজই চলে। কৃষক কিন্তু ভোরবেলা প্রচণ্ড শীতের মধ্যেও হাল নিয়ে বের হয়, ধান কাটার কাজে বের হয়, চাষাবাদের কাজে বের হয়। যত শীত বেশি থাকুক, চাকরিজীবীরা অফিসের দিকে ছুটে বেড়ায়, ব্যবসায়ীরা দোকান খোলে। যার যেই পেশা, প্রত্যেকে তার পেশায় নিয়োজিত থাকে। আমি জিজ্ঞাসা করি, দুনিয়ার যত কাজ আছে, দুনিয়া কি স্থায়ী? দুনিয়া কি স্থায়ী? চিরদিন থাকবো? জোরে বলেন। দুনিয়ায় থাকার জন্য আসছি। দুনিয়ার সকল কাজও অস্থায়ী, দুনিয়াও অস্থায়ী। দুনিয়ার সকল কাজ কি অস্থায়ী? আমি আসি, কাজ আছে। আমিও নাই, কাজও নাই। আমি আসি, আমার মাওলানা সব বলবে, বক্তা বলবে, ওয়াজের দাওয়াত দিবে। আমি দুনিয়ায় নাই, আমার নামও কেউ নিবে না। আমি দুনিয়ায় নাই, আমার খোঁজ খবর কেউ নেবে না। দুনিয়ায় যতদিন বেঁচে আছি, কৃষিকাজ করতে হবে, পেট আছে, খাবারের চিন্তা করতে হবে। দুনিয়ায় যতদিন আছি, সমাজের চিন্তা করতে হবে। সমাজ আছে, খাবার আছে, চিন্তা আছে, ফিকির আছে। আমিও নাই, আমার দালানও নাই,
আমিও নাই, আমার মেম্বারিও নাই, আমিও নাই, আমার চেয়ারম্যানিও নাই, আমিও নাই, আমার এমপিগিরিও নাই, আমি নাই, আমার মন্ত্রিত্ব নাই, আমি নাই, আমার প্রধানমন্ত্রিত্ব নাই, আমি নাই, আমার প্রেসিডেন্টগিরি নাই। আছে? মরার সাথে সাথে সব কি আমার শেষ। এখন যেই কাজটা করতেছি এই কাজটাই মরার পরে আপনার আমার সাথী হবে। ঈমান ও নেক আমল, দুইটা জিনিস আপনার সাথে যাবে। কয়টা? কয়টা জিনিস সাথে যাবে? জোরে বলেন, মরার পরে কয়টা জিনিস সাথে যাবে? এক নম্বর ঈমান, ঈমানের সাথে সাথে যদি নেক আমল থাকে। কি আমল? নেক আমল না বদ আমল? সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে বলেন। গুনার কাজও কিন্তু সাথে যাবে। গুনাহগার যাবে জাহান্নামে, নেককার যাবে জান্নাতে। ঈমানদার যাবে জান্নাতে, বেঈমান যাবে জাহান্নামে। এখন আমরা কি ঈমান হারা হয়ে মরতে চাই না ঈমানদার হয়ে মরতে চাই? আমরা সবাই ঈমানদার হয়ে মরতে চাই। আমরা সবাই কবরে শান্তি চাই, মৌতে শান্তি চাই। জোরে বলেন চাই। আমরা সবাই আখিরাতে শান্তি চাই, জান্নাত চাই, আল্লাহর রাজি খুশি চাই, সব চাই, সব চাই। কিন্তু আমি কাজ করতে রাজি না, মানতে রাজি না। বাপ ছেলেরে বলতেছে, বাবা তুমি লেখাপড়া করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবা, ডিসি হইতে পারবা, এসপি হইতে পারবা, মন্ত্রী হইতে পারবা, ডাক্তার হইতে পারবা, প্রফেসর হইতে পারবা। ছেলে বলে, বাবা আমি প্রফেসর হইতে রাজি আছি কিন্তু লেখাপড়া করতে রাজি না। বলেন, লেখাপড়া ছাড়া কি প্রফেসর হওয়া যায়? লেখাপড়া ছাড়া কি মাস্টারি করা যায়? আমি ডাক্তার হইতে রাজি কিন্তু ডাক্তারি পড়তে রাজি না। তাহলে ডাক্তার হওয়া যাবে? কথা বলেন না, ডাক্তার হওয়া যাবে? ডাক্তার হইতে হলে ডাক্তারি পড়া লাগবে, প্রফেসর হইতে হলে প্রফেসরই পড়া লাগবে, অফিসার হইতে হলে আমাকে লেখাপড়া করা লাগবে। কথা ঠিক কি না? ঠিক মনে রাখবেন, জান্নাত সবাই চাই, মৌতেও শান্তি চাই, কবরেও শান্তি চাই, বেহেশত চাই, আল্লাহর দিদার চাই, নবীর শাফাত চাই, হাউজে কাউসারে পানিও পান করতে চাই, আমল নামাও ডান হাতে চাই, কিন্তু মাগার আমি নামাজ পড়তে রাজি না। আমি এই প্রচণ্ড শীতের দিনে ফজর নামাজ এই ঠান্ডার মধ্যে পড়া উজু করে সম্ভব? এই 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়া সম্ভব? গোসল ফরজ হয়ে গেছে, এখন কি গোসল করে নামাজ পড়া সম্ভব? এত পর্দা করা কি সম্ভব? ছেলে মেয়েরে কি পর্দায় রাখা সম্ভব? স্ত্রী কি পর্দায় রাখা সম্ভব? মেয়েরে কি পর্দায় রাখা সম্ভব? নিজে কি এত পর্দা করা বাচ্চা চলা সম্ভব? শালির সাথে দেখা যাবে না, দেখা দেওয়া যাবে না, চাষি শাশুড়ির সাথে দেখা দেওয়া যাবে না, বেআইনের সাথে দেখা দেওয়া যাবে না, ভাবির সাথে দেখা দেওয়া যাবে না। এত মান্য পারা কি সম্ভব? যদি মনে করেন না মানা অসম্ভব, জান্নাতে যাওয়াও অসম্ভব। জান্নাতে যাইতে হলে দুনিয়াতে একটু কষ্ট করা লাগবে। আচ্ছা বলেন তো, কষ্ট ছাড়া কি কি কাজ আছে বলেন? আচ্ছা লেখাপড়ায় কষ্ট আছে না নাই? আমি তো দেখি লেখাপড়ায় কষ্ট আরো বেশি। কৃষি কাজে কষ্ট আছে না নাই? ব্যবসায়ী কাজে দোকানদার সারাদিন বসে থাকা লাগে, ক্রেতা নাই, গ্রাহক পত্র নাই, কিন্তু দোকান খুললে বসাই লাগবে যদি ব্যবসা করতে হয়। সারাদিন সকাল থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত বসে থাকা লাগে। কষ্ট আছে না নাই? চাকরিজীবীর কষ্ট আছে না নাই? প্রতিদিন চাকরিতে হাজিরা দেওয়া লাগে, যত জরুরি কাজ থাক অফিসে যাওয়াই লাগবে। চাকরিতেও কষ্ট, ব্যবসায়ও কষ্ট, কৃষিকাজেও কষ্ট, না কষ্ট নাই? জেলেরা মাছ ধরে, কষ্ট আছে না নাই? তাঁতিরা কাপড় বনে, কষ্ট আছে না নাই? কুমাররা হাড়ি পাতিল বানায়, কষ্ট আছে না নাই? কোন কাজে দুনিয়াতে কষ্ট নাই বলেন? বরঞ্চ আখিরাতের সে দুনিয়ার কাজে কষ্ট বেশি। আচ্ছা বলেন, নামাজ পড়ছি কি কষ্ট লাগছে? এই যে এখন এশার নামাজ পড়লাম, আপনার কষ্ট হয়েছে? খুব বোঝা লাগছে, খুব ভারী লাগছে। বরঞ্চ নামাজ পড়ার পরে এখন অন্তরটা প্রফুল্ল লাগছে যে আমার একটা বোঝা আমার মাথার থেকে সরিয়ে গেছে। কথা ঠিক কিনা? রোজার মাসে কষ্ট আছে, রমজান মাস তো আরো আরাম।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো রান্না বান্নার ঝামেলা নাই, খাওয়া দাওয়ার ঝামেলা নাই, চা খাওয়ার ঝামেলা নাই, পান খাওয়ার ঝামেলা নাই, বিড়ি খাওয়ার ঝামেলা নাই, সিগারেট খাওয়ার ঝামেলা নাই, চুলে আগুন জ্বালানোর কোনো ঝামেলাই নাই। সিহরি খাইছি ভোর রাত্রে, আবার ইফতার করব সন্ধ্যার পরে, সারাদিনের মধ্যে কোনো ঝামেলাই নাই। তো রোজায় কষ্ট আরো কম। পর্দা করতে, আসলে পর্দা করতে কষ্ট নাই, যদি না করে তাইলে কষ্ট। পর্দা যারা করছে তাদের কষ্ট হয় না। দাড়ি রাখতে কষ্ট আছে, বরঞ্চ দাড়ি কামাইতে কষ্ট। দাড়ি রাখার সে কামানে কি, শেভ করা লাগে, ব্লেড কেনা লাগে, নাপিতের কাছে যাওয়া লাগে, পয়সা খরচ হয়। আমরা যে দাড়ি রাখছি আমার কোনো ঝামেলা আছে? বোঝা লাগে, খুব ভারী ভারী লাগে নাকি? কথা বলেন। মুখে দাড়ি আছে এর তো বুঝাই যায় না। নেকের কাজে কোনো কষ্টই নাই। জিকির করতে কষ্ট আছে? জোরে বলেন, জিকির করতে কোনো কষ্ট আছে? একবার যদি বলেন সুবহানাল্লাহ, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে ভরিয়ে দেবে। একবার যদি বলেন আলহামদুলিল্লাহ, একবার যদি বলেন আল্লাহু আকবার, একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেকির কোনো অভাব নাই। আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদি পিওর স্বর্ণ বোঝাই করে রাখা হয়, গোটা দুনিয়ার স্বর্ণের স্তূপ বিক্রি করলে যত মূল্য, আখিরি পয়গম্বরের উম্মতের জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে এর মূল্য এর চেয়ে অনেক অনেক বেশি। জিকিরেও কষ্ট নাই, দাড়িতেও কষ্ট নাই, টুপি রাখতে একটু কষ্ট। কি টুপিতে কষ্ট আছে? জোরে বলেন। আমরা তো টুপি সারা মাথায়, খালি মাথায় বের হইতে পারি না। আর এক দলে টুপি দিতে পারে না, শরম করে। আমাকেও খালি মাথায় বের হইতে কি শরম লাগে, আর এক দলে টুপি মাথায় দিতে শরম লাগে, কারণ দেওয়ার অভ্যাস নাই, অভ্যাস করে নাই, নবীর সুন্নাতের মহব্বত নাই। টুপিতেও কষ্ট নাই, দাড়িতেও কষ্ট নাই, পাগড়িতেও কষ্ট নাই। ঢিলা কুলুক লইতে কষ্ট আছে, বরং আরো ভালো। কুলুক লইলে পাকসাপ হওয়া যায়, পায়খানা ময়লা হাতে লাগে না, এরপরে পানি খরচ করলে শরীর পরিষ্কার হয়ে যায়, জাকা নাকা হয়ে যায়। বরঞ্চ ঢিলা কুলুক ব্যবহার না করলে কষ্ট, ময়লা হাতে লাগে, আবার সাবান দিয়ে ধোয়া লাগে, এরপর হাতের থেকে দুর্গন্ধ আসে। ঝামেলা আছে না নাই? কথা বলেন, ঝামেলা আছে না নাই? ঢিলা কুলুক ব্যবহার না করলে প্রস্রাব করে পানি লইছেন, এই নিগড়ে প্রস্রাবের ময়লা কাপড়ে, লঙ্গিতে, প্যান্টে লাগে কি লাগে না? আর আপনি কুলুক লইছেন, ভিতরের সমস্ত পানি চুষে বের করছে, আপনার শরীর পাকসাপ হয়ে গেছে, উজু করছেন, পবিত্র হয়ে গেছে, এতে কোনো ঝামেলা? বরঞ্চ দুনিয়ার কাজে আখিরাতের কাজে সে ঝামেলা অনেক বেশি। আখিরাতের কাজে মোটে ঝামেলাই নাই। এই ঝামেলা মনে হয় এই কারণে, ঈমান দুর্বলতার কারণে ঝামেলা মনে হয়। কি কারণে? দাড়ি রাখা ঝামেলা, পর্দা করা ঝামেলা, সুদ খাওয়া আরাম, ঘুষ খাওয়া আরাম, বেপর্দায় চলা আরাম, ইচ্ছা মতো চলা যায়, বেহায়ার মতো চলা যায়, পাতলা কাপড় পিন্ধা সমাজে চলা যায়, দাড়ি কামাইতে আরাম, যুবক যুবক দেখা যায়। আসলে আরাম লাগে কেন? দুনিয়ার মহব্বতের কারণে, ঈমান দুর্বলতার কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে। আখিরাতের কাজে মোড়ে কষ্টই নাই। ঈমানদার, নেককার ঈমানদারেরা নামাজ না পড়িয়া পারে না। নামাজি মজা, রোজার মধ্যে মজা, পর্দার মধ্যে শান্তি, জিকিরের মধ্যে শান্তি, কোরআন তেলাওয়াতের মধ্যে শান্তি, ওয়াজের মাহফিলে যাইয়ে পায় শান্তি। এখানে শান্তি লাগে না অশান্তি? জোরে বলেন, শান্তি লাগে কি লাগে না? শান্তি আরও লাগবে। আমার কথার সে যিনি প্রধান অতিথি আজকে আসছেন, উনি অত্যন্ত বুজুর্গ ব্যক্তি, আল্লাহ পাক ওনাকে আমাদের মাঝে আনছেন। ওনার নসিহত দেখবেন, অনেক মজা পাবেন। আমি তো পুরান, হুজুরে আসছেন নূতন, কথার মধ্যে মজা পাবেন, মধু আছে। দিনের কাজে সব মজা, নামাজে মজা, জিকিরে মজা, কোরআন তেলাওয়াতে মজা, সেজদার মধ্যে তো আরো মজা। সেজদা দেওয়ার মতো দিতে বলে, সেজদার সে শান্তি দুনিয়াতে আর কিছুতে নাই। জিকির করার মতো করতে বলে, জিকিরের সে শান্তি আর কিছুতে নাই। পর্দা যদি কেউ করার মতো করতে পারে, পর্দার মতো শান্তি আর কোনো জায়গায় নাই। যত অশান্তি সমাজে বেপর্দার কারণে,
যত ইফটিজিং হয় বেপর্দার কারণে, নারী ধর্ষণ হয় বেপর্দার কারণে, নারী নির্যাতন হয় বেপর্দার কারণে, নারী অপহরণ হয় বেপর্দার কারণে, নারী তালাক হয় বেপর্দার কারণে, যত গোলমাল আজকে শুধু বেপর্দার কারণে, অবৈধ সন্তান জন্ম দেয় বেপর্দার কারণে। কথা ঠিক কিনা? জোরে বলবেন, আমার কথা বোঝা যায়? জোরে বলেন। যত অশান্তি আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর হুকুম মানলে কোনো অশান্তি বলতে কিছু নাই। কোরআন মানলেই শান্তি, আর কোরআন না মানলে যত অশান্তি। যত অশান্তির মূল হইল আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে, মসজিদ থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে, আলেমদের থেকে দূরে চলে যাওয়ার কারণে, জিকিরের থেকে দূরে সরার কারণে, সেজদার থেকে দূরে সরার কারণে যত অশান্তি বাবা আজকে সমাজের মধ্যে। হারাম যত খায়, হারামের মধ্যে কোনো শান্তি নাই। এই দেখেন না, যত অবৈধ পয়সা যারা কামাই করছে, মানুষের মারিয়া, আত্মসাৎ করিয়া, লুটপাট করিয়া, যত টাকা পয়সা কামাই করিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে, আজকে তাদের ঘরে থাকারও জায়গা নাই। নিজের ঘর আছে থাকতে পারে না, বাড়ি আছে থাকতে পারে না, ঘর আছে ভালো ঘরে থাকতে পারে না, দেশে থাকতে পারে নাই, পালাইয়া পালাইয়া থাকা লাগে, আর এক দেশে যাইয়ে থাকা লাগে। কত অশান্তি, এই বুঝি দেখে ফেলাইল, এই বুঝি ধরিয়া ফেলাইল। টাকার মধ্যে কি নাই? শান্তি নাই। ক্ষমতার মধ্যেও শান্তি নাই, দালানের মধ্যেও শান্তি নাই। সব শান্তি আল্লাহ পাক রাখছে আল্লাহর গোলামির মধ্যে। কথা ঠিক কিনা রে বাবা? আমি এইবার জিজ্ঞাসা করি আপনাদেরকে, আল্লাহর গোলামি করতে রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর, হাত নামান। আজকে তো গোলামের অভাব, আজকে আল্লাহর গোলামের অভাব। জমিন ভরা মানুষ আছে, কিন্তু মানুষ আছে কয়জন? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির শাহী মসজিদের ইমাম। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির শাহী মসজিদের তিনি ইমাম। উনি সব সময় মসজিদে যায় ঘোমটা দিয়া, রুমাল মাথায় দিয়া। প্রতিদিন মসজিদে আসা যাওয়া করে রুমাল মাথায় দিয়া, ঘোমটা দিয়া, ঢাক্কা ঢুকা মহিলাদের মতো চলে, এদিক ওদিক তাকায় না। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এক মুরিদ, তিনি এক ভক্ত, এক মুরিদ। তাকে একদিন বলে, হযরত, আলেমদের চেহারার দিকে তাকাইলে বলে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। আপনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, আপনি মসজিদে আসা যাওয়া করেন, আসার পথে যাওয়ার পথে আপনি মুখ ঢাইকে ঢুকে চলেন, কারণ কি একটু বলতে হবে। আপনার চেহারা মোবারক তো আমরা দেখতে পারি, বঞ্চিত হইয়া যায়। একদিন, দুই দিন, তিন দিন, বারবার বলতে বলতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার রুমালটা মাথার থেকে নিয়া ওই মুরিদের মাথার উপরে দিয়া দেছে। নিজের মাথার রুমালটা কি মুরিদের মাথার উপরে দিয়া দেছে। হঠাৎ মুরিদ চিল্লা পাল্লা করিয়া উঠছে, হাউমাউ করিয়া কান্নাকাটি করিয়া উঠছে। ওলিউল্লাহ কিছুক্ষণ পর তার হুশ আসছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, কি বাবা, আমার রুমাল মাথায় দেওয়ার পরে তুমি কেন চিল্লা পাল্লা করলা, কেন ডাকাডাকি করলা, কেমন অচেতন হইয়া পড়লা? হুজুর, আপনার রুমাল মাথায় দেওয়ার কারণে, মাথায় দেওয়ার পরেই আমি দেখি আমার অন্তরচক্ষু আল্লাহ খুলিয়া দিয়েছে, কাশফুল কুলুব হয়ে গেছে। কাশফুল কুলুব, অন্তরচক্ষু আল্লাহ খুলে দিয়েছেন, কলবের চক্ষু আল্লাহ খুলে দিয়েছে। আমি তাকাইয়ে দেখি মসজিদ ভরা মুসল্লি, কিন্তু এই মুসল্লির মধ্যে মানুষ মাঝে মাঝে দুই একজন দেখা যায়, বাকি সব শিয়াল, শুয়ার, কুত্তা, গাধা, খচ্চর, হাইওয়ান, জানোয়ার হয়ে গেছে। মাঝে মাঝে মানুষ আছে দুই একজন। এই যে দুনিয়া ভরা মানুষ দেখেন, ইউনিয়ন ভরা মানুষ, ওয়ার্ড ভরা মানুষ, দেশ ভরা মানুষ, 18 কোটি মানুষ। আমরা মানুষ আছি কয়জন? কয়জন মানুষ আছি? কয়জন আল্লাহর গোলাম আছি? হিসাব করলে, পরিসংখ্যান করলে দেখা যাবে মানুষের সংখ্যা খুব কম। সূরাতে মানুষের অভাব নাই। আমি জিজ্ঞাসা করি, সমাজের নামাজি বেশি না বেনমাজি বেশি? জোরে বলেন, নামাজি বেশি না বেনমাজি বেশি? সমাজে পর্দা বেশি না বেপর্দা বেশি? সমাজে রোজাদার বেশি না বেরোজগার বেশি? হালাল খোর বেশি না হারাম খোর বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি চাচা বেশি? বরঞ্চ দাড়ি চাচাগত শক্তিও বর্তমানে বেশি। অনেক হুজুরগত অনেক কথা বলে। কাল দেখলাম একটা বক্তব্য, এক নেতা, আমাদের নাইবে আমিরুল মুজাহিদিন পীর কামেল শাহের চরমনাইয়ের ব্যাপারে
যে অশালীন বক্তব্য শেষ দিয়েছে, মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, হুজুরকে কেন্দ্র করিয়া অনেক এমন এমন কথা বলছে এগুলো বরদাস্ত করার মতো না। মানে তারা আলেম পছন্দই করে না। যারা আলেম পছন্দ করে না তারা নবীরে পছন্দ করে না, যারা নবীরে পছন্দ করে না তারা আল্লাহরে পছন্দ করে না, যারা আল্লাহরে পছন্দ করে না যদিও দেখতে ওগুলা মানুষ, কিন্তু ওগুলা কুত্তা শুয়ার শিয়ালের চেয়েও খারাপ, শিরগাল কুকুরের চেয়েও খারাপ। আজকে ভালো আর মন্দ পাইলাম কোথায়? মায়ের বিবাহ করা হারাম পাইছি আলেমদের কাছে, বোনের বিবাহ করা হারাম পাইছি আলেমদের কাছে, কথা ঠিক কিনা? সুদ খাওয়া হারাম জানছি আলেমের কাছে, শুয়ারের গোস্ত খাওয়া হারাম জানছি কাদের কাছে? শুয়ারের গোস্ত হয় কি হয় না? কুত্তার গোস্ত আছে না নাই? আপনারা কুত্তার গোস্ত খান? এই এলাকায় কুত্তার গোস্ত খায় কেউ? আচ্ছা খান না? খান? আপনার কই লিখে এটা হারাম? হ্যাঁ, কুত্তার গোস্ত যে হারাম এটা পাইলেন কই? কোন নেতায় কইছে বলেন? কোন প্রধানমন্ত্রী বলছে বলেন? কোন এমপি, কোন মেম্বার, কোন চেয়ারম্যানে বলছে বলেন? যা বলছে কুত্তার গোস্ত খাওয়া হারাম, এটাই ঘোষণা দিয়েছে ওলামা একরাম, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া। এই ঘোষণা তো আমার নবী, এটা নবীর মুখের কথা, এই আল্লাহর কোরআনের কথা। শুয়ারের গোস্ত হারাম, কুত্তার গোস্ত হারাম, মানুষের গোস্ত মানুষের জন্য হারাম, এটা পাইলাম কোথায়? এ হারাম জানছি আলেমদের থেকে। বোনের বিবাহ করে হারাম জানছি আলেমদের থেকে। রমজান মাসে রোজা রাখা ফরজ জানছি আলেমদের থেকে। আজকে যারা আলেম দেখতে পারে না, আলেমদের কথা বরদাস্ত করতে পারে না, আলেমরা সমাজে মেম্বারি করুক, চেয়ারম্যানই করুক, এমপি হোক, মন্ত্রী হোক, এটা একদল জালেম বরদাস্ত করতে পারে না। টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ একদল বরদাস্ত করতে পারে না। আপনি জানাজার সময় হুজুরকে খোঁজে, মরার পরে হুজুরকে খোঁজে, অসুস্থ বলে হুজুর খবর দা, হুজুর আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, অমুক নেতায় অসুস্থ, একটু দোয়ায় খাজে কান পড়াতে হুজুর খোঁজে। মরার সময় কোরআন খতম করায়, মরার পরে কোরআন খতম করায়। আমি জিজ্ঞাসা করি কোরআন কি মরার পরে না আগে? কথা বলবেন। কোরআন শরীফ কি মরার আগে না পরে? কোরআনের আইন মানতে হবে মরিয়ে না মরার আগে? কথা সবাই বলেন না, বোঝেন নাই? কোরআনে আইন আছে না নাই? মানুষ বানাইছে কে? এই মেশিন বানাইছে একজন ইঞ্জিনিয়ার। কে বানাইছে? কথা বলেন। এই মেশিন বানাইছে কে? ওই কয় আল্লাহ বানাইছে বলে। একজন ইঞ্জিনিয়ার বানাইছে। ইঞ্জিনিয়ার বানাইয়া একটা ক্যাটালগ দিয়েছে, এই মেশিনটা কেমনে চালাইতে হইবে। এই যে আমাদের শহীদ ভাই, উনি এই মাইকওয়ালা, ওনার একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে, এইভাবে বাড়াইবেন, এটা দিয়ে কমাইবেন, এটা দিয়ে সাউন্ড ক্লিয়ার করবেন, এটা দিয়ে অন করবেন, এটা দিয়ে অফ করবেন। আছে না নাই? কি বলেন, আছে না নাই? এটা উনি জানছে কেমনে? ইঞ্জিনিয়ার ইঞ্জিন বানাইয়া একটা ক্যাটালগ তৈরি করছে, ফর্মুলা দিয়ে দিয়েছে। একজন ইঞ্জিনিয়ার একটা মেশিন বানাইয়া যদি ফর্মুলা তৈরি করতে পারে যে এইভাবে চালাইলে ভালো চলবে, এইভাবে চালাইলে লাস্টিং ভালো করবে, এইভাবে চালালে সার্ভিস ভালো দেবে। আমি জিজ্ঞাসা করি আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? চন্দ্র সূর্য বানাইছে কে? গাছ বানাইছে কে? মাছ বানাইছে কে? জোরে বলেন, মানুষ বানাইছে কে? মানুষ বানাইছে মানে আওয়ামী লীগ আলারা, তাকে বিএনপি আলারা বানাইছে। কারা বানাইছে? তাই জাতীয় পার্টি আলারা, আমেরিকাওয়ালারা বানাইছে, মনে হয় চীন আলারা বানাইছে, জাপানের থেকে বানাইছে মানুষ, জাপানি মানুষ, চায়নার মানুষ, আমেরিকার মানুষ, মানুষ বানাইছে। কথা বোঝেন না আপনারা? কি বাংলা মাছ বোঝেন না? বলেন না কেন? মুখে কি হয়েছে আপনাকে? মুখে লাগছে কি বলেন? মুখ দিয়ে কত স্লোগান দেন, কত খারাপ কথা বলেন, কত অশালীন কথা বলেন। আল্লাহ বলতে তো সমস্যা কা? সমস্যা তো এক জায়গায় আছে, আছে না নাই? সমস্যা এক জায়গায়। আল্লাহ বলার তালিম নাই, নৌকার ধানের শীষের তালিম আছে, জিকিরের তালিম নাই। শেখ হাসিনা নেতা, এই তালিম আছে। খালেদা জিয়া নেতা, নেতা মোদের, নেত্রী মোদের খালেদা জিয়া, দেশ গড়েছে শহীদ জিয়া, এইটার তালিম আছে। কিন্তু আল্লাহ যে দুনিয়া বানাইছে এই তালিম আমাদের কাছে নাই। আল্লাহ গাছের ফল বানাইছে এই কথা আমরা জানি না। আল্লাহ নদীতে মাছ দিয়েছে, কথা আমাদের তালিম নাই। আল্লাহ যে আসমান বানাইছে এই তালিম আমাদের কাছে নাই। আল্লাহ যে সূর্য বানাইছে এই তালিম আমাদের কাছে নাই। সূর্যের আলো দেশে কে? তাপ দেশে কে? মাঝে মাঝে আল্লাহ শীতের দিনে দেখায় কোন কোন এলাকায় 2 ডিগ্রি 3 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত আসে, 2 ডিগ্রিতে আসে, 0 ডিগ্রিতে আসে, তখন আর তাপমাত্রা থাকে না, তখন মানুষ মারা যায়, কোনো গরম পোশাকেও কাজ হয় না। সূর্য না থাকলে আমরা বাঁচতাম নি রে বাবা। সূর্য বানাইছে কে? এই সূর্যের মধ্যে তাপ দিয়েছে কে? কার জন্য বানাইছে সূর্য? মানুষের জন্য বানাইছে। কার জন্য বানাইছে জোরে বলেন? সূর্য বানাইছে মানুষের জন্য, চন্দ্র বানাইছে মানুষের জন্য। আমি জিজ্ঞাসা করি, সূর্য না থাকলে মানুষের ক্ষতি আছে না নাই? সূর্য না থাকলে ক্ষতি আছে না নাই? এই যে মাঝে মাঝে বেইল ওঠে না, সূর্য উঠছে কিন্তু চিনাই না, আমি আগে ঢাক্কে রয়েছে, ওই দিন ঠান্ডা বেশি লাগে না কম লাগে? জোরে করেন, বেশি লাগে। আল্লাহ মাঝে মাঝে দেখায়, দেখ যদি সূর্য না দিতাম, এরকম অন্ধকার করে রাখতাম, তোরা বাঁচতে পারতি না। তাপ দিয়ে বাঁচাইছে কে? সূর্য উঠলে রোদ ওঠে, একটু আমরা রোদে গাও গরম করি, শরীর গরম করি, কাঁথা বালিশ গরম করি, ল্যাপ তোষক রোদ দিয়ে গরম করি। এই গরমের ব্যবস্থা কে করছে? সূর্য বানাইছে মানুষের জন্য। সূর্য আলো দেয়, তাপও দেয়। সূর্য উঠলে অন্ধকার দূর হইয়া যায়, এই আলোর ব্যবস্থা কে করছে? এই যে দেখেন কতগুলো লাইট জ্বালাইছে, আর সব অন্ধকার দূর হয়েছে। এ ওটা কিনা? এ চাচা, ওই যায় কমে যাই, যায় না কি বইবে না? হ্যাঁ হেরা, হ্যাঁ এই দুইটা বুড়া মানুষ উঠিয়া যায় খা। হ্যাঁ একে, ও বুড়া মানুষ এক করে, ভালো। একে যায়, একে যায় না, একবারে দুইয়ে যায়। হ্যাঁ জানে কেনা, 1 2 3, মানে ভালো লাগে না অনেকের কাছে। ভালো লাগবে কেমনে? ভালো লাগবে কেমনে কন? জিব্বা কাছে নষ্ট হইয়া জ্বর হইয়া জিব্বা কাছে নষ্ট হইয়া। এখনো তো অনেক বুড়া বুড়া মানুষ 75-80 বছর বয়স হয়েছে, বিড়ি ছাড়তে পারে না। চাদরের মধ্যে ফুটা হয়ে গেছে বিড়ির ফুলায়। আমরা এলাকায় আছে কিনা আমি জানি না। চাদরে কোনো দুর্গন্ধ হয়, জামায় কোনো দুর্গন্ধ হয়, পকেট সিধে হয়ে গেছে, চাদর সিধে হয়ে গেছে, বিছনার তলে সিগারেট আছে, মসজিদে গেছে বিড়ির প্যাকেট লইয়া। এরা আওয়ামী লীগ বিএনপি নেতা নেত্রী বলতে পারে নাই। এই দলের বিরুদ্ধে কথা কইলে কলজার মধ্যে গুতা দেয়, কিন্তু আল্লাহরে গালি দিলে ব্যথা পায় না, নবীরে গালি দিলে ব্যথা পায় না, আলেমরে গালি দিলে ব্যথা পায় না, নেতা নেত্রীরে গালি দিলে ব্যথা পায়। খুন করে ফেলায়, মনে হয় যেন খুন করে পারলে মারিয়েই ফেলায়। এমন অবস্থা তাদের চেহারার দিকে তাকানো যায় না। তোমার ইমান নাই, তোমার ইমান ঠিক নাই, তুমি আল্লাহর দুশমন। আমার আল্লাহরে গালি দিলে, আমার নবীরে গালি দিলে যদি ব্যথা না লাগে, তুমি এখনো মুসলমান হইতে পারো নাই, তুমি এখনো সুরাতে মানুষ, আসলে ভিতর জানোয়ার হয়ে রয়েছে। মিথ্যা কথা বলতে বলতে, হারাম খাইতে খাইতে জবান গাছে মোটা হইয়া, এখন জবানে উল্টায় না, সুবহানাল্লাহ বলতে চায় না, আলহামদুলিল্লাহ বলতে পারে না, আল্লাহু আকবার বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ পাক তাকে 4000 বছর জান্নাতের দিকে আগাইয়া দেবে। 4000 গুনাহ আমল নামা থেকে কাটা যাবে, 4000 নেকি তার আমল নামায় লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে লাভ না ক্ষতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সঙ্গে ঈমানের সাথে পাঠ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়া দেবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মজুসি অগ্নি পূজক, হাসান বসরি রাহমাতুল্লাহর সময় একজন অগ্নি পূজক 80 বছর পর্যন্ত অগ্নি পূজা করছে, আগুনের পূজা করছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বারবার লোকটার দ্বীনের দাওয়াত দেয়, বারবার গিয়ে বলে মজুসি ও অগ্নি পূজক, তুমি এক আল্লাহর ইবাদত করো, আগুনের পূজা করে কোনো লাভ নাই। আগুন মানুষের ক্ষতিও করতে পারে না, আগুন মানুষের উপকারও করতে পারে না। পারে নাকি জোরে বলেন? আগুনের কোনো ক্ষমতা আছে? জোরে বলে। আগুনের যদি ক্ষমতাই থাকতো বাবা, ইব্রাহিম নবীর নমরুদের আগুনে ফালাইছে কি ফালায় নাই? আগুনে পড়তে পারছে? পারে নাই। আল্লাহ বলছে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তোমার কোনো শক্তি নাই, আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য ক্ষতি না হয়, একটা পশম যেন না জ্বলে, শান্তিদায়ক
ঠান্ডা হইয়া যাও, নাতিশীতৃষ্ণ হইয়া যাও। লা শামসা ওয়ালা জামহারিরা, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, আরামদায়ক হইয়া যাও। আগুনে কার কথা? নমরুদের কথা শুনছে না আল্লাহর কথা শুনছে? জোরে বলেন। তাইলে বুঝা গেল আগুনের কোনো ক্ষমতা নাই, আছে নাকি? জোরে বলেন। আগুন মানুষের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। একদল মানুষ আগুন পূজা করে কি করে না, আগুনের কোনো ক্ষমতা নাই, ছুরিরও কোনো ক্ষমতা নাই। ইসমাইল জবিহুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির তলে শোয়াইয়া দিয়ে বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছুরি চালাইতে আছে, ছুরিতে কাটে না, ধারও ঠিক আছে। ছুরির ধার কি ঠিক আছে, তেজস্ব ধার, ছুরির ধারও কমে নাই। কিন্তু আল্লাহ বলছে খবরদার ছুরি আমার ইসমাইলের গলাতে দূরের কথা পশমও কাটবে না, কারণ আমি তো জবেহ করার উদ্দেশ্যে আমার খলিলকে বলে নিতেন, পরীক্ষা করতেছিলাম সে কত ভালোবাসে আল্লাহকে। আল্লাহর জন্য, আল্লাহ রাজি খুশির জন্য, আল্লাহ রেজা মন্দির জন্য, আল্লাহর দিদারের জন্য নিজের সন্তানকে ছুরির তলে শোয়াইয়া দিয়ে তিনি বুঝাইছেন যে আমি সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমার আল্লাহকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা বেশি ভালোবাসবো কাকে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে ভালোবাসে আমার আল্লাহকে। আমরা ঈমানদার কিনা? হাত উঁচু করে দেখেন কারা কারা ঈমানদার। নারায়ে তাকবীর। হাত নামান। ঈমানদার তো হাত জাগাইয়ে দেখাইছেন ঈমানদার। এখন ঈমানদারের কাছে টাকার কোনো দাম নাই। ঈমানদার টাকা ভালোবাসবে না, ভালোবাসবে আল্লাহকে। ঈমানদার দল ভালোবাসবে না, ভালোবাসবে আল্লাহকে। কাকে? ঈমানদারের কাছে আল্লাহ সবচেয়ে বড়, ঈমানদারের কাছে আল্লাহ সবচেয়ে প্রিয়। ঘরের সে প্রিয়, টাকার সে প্রিয়, ক্ষমতার সে প্রিয়, নেতার সে প্রিয়, নেত্রীর সে প্রিয়, দলের সে প্রিয়, সম্পদের সে প্রিয়, এমনকি নিজের জীবনের সেও ঈমানদারের কাছে আমার আল্লাহ সবচেয়ে প্রিয়। কথা ঠিক কিনা? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে ভালোবাসে আল্লাহকে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মজুসির কাছে বারবার যায়, কালেমার দাওয়াত দেয়, মজুসি কালেমা পড়ে না। হাসান বসরি বলছে, মজুসি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, নামাজ পড়ো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি তুমি কালেমা পড়ো তোমার অনেক লাভ, ঈমানদার হইয়া যাবা, জীবনের সব গুনাহ মাফ হইয়া যাইবে, আল্লাহ তোমারে জান্নাত দিয়া দেবে। বারবার দাওয়াত দেয়, মজলিসে দাওয়াত কবুল করে না। দাওয়াত দিতে 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 একদিন মজলিসি প্রশ্ন করিয়া ফেলাইছে, ও হাসান বসরি, আমি তোমার আল্লাহর উপর ঈমান আনতে রাজি আছি, পড়বো, ঈমান আনবো, কালেমাও পড়বো, কিন্তু লাভ কি আমারে বুঝাইতে হবে, কি লাভ? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, লাভ হইল তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, তোমার 80 বছরের যত শিরকি গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তোমাকে মাফ করে দিয়া দেবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, আর আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দেবে। তুমি জান্নাতের মালিক হইয়া যাবা, বেহেশতের মালিক হইয়া যাবা, আল্লাহর রেজামন্দি তুমি পাইয়া যাবা। মওজুদ বল, ঠিক আছে, তুমি লেখো, খাতা আনো, কলম আনো, কাগজ আনো, এরপর তুমি লেখো যে আমার মরার পরে এই কালেমা পড়ার কারণে আমি জান্নাত দেব, তুমি লেখা দাও, সার্টিফিকেট দিয়ে দাও। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ কলম নিলেন, খাতা নিলেন, এইবার তিনি কাগজে লিখলেন, আল্লাহ আমি তো বলি নাই, আপনার নবী বলছে। কেরা বলছে? এই রাস্তার মধ্যে এত লোকের সমকাম গায়ে লোকগুলো ফলামানগুলো বসাই ভিতরে ঢুকাই দেন, ভিতরে ঢুকাইয়ে দেন। কোন লোক রাস্তায়, যুবকরা এই তোরা যাও কই, হ্যাঁ এর না থাকলে একবার 1 কিলোমিটার বাইরে চলে যাবা, আর এখানে থাকতে হলে মাহফিলে আসতে হইবে। এই মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন পোলাপান দূরে সরাই দেন, নাহলে ভিতরে ঢুকাই দেন। এইটা কোনো বিয়ার অনুষ্ঠান না, এইটা কোনো যাত্রা গানের প্যান্ডেল না, এটা ভালো করে বুঝতে হবে। এটা কোনো দলীয় কোনো রাজনীতি মঞ্চ না।
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাগজে লিখতেছেন, আল্লাহ আমি বলি নাই, তোমার নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার ঠিকানা হবে জান্নাত। মজুসি কালেমা পড়তে রাজি হয়েছে, আল্লাহ আমি লেখা দিলাম মজুসি কালেমা পড়লে তিনি জান্নাতি মানুষ। মজুসি কালেমা পড়ছেন, রাজি হয়ে গেছে। হাসান বসরিতে হাত দিয়ে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মজুসি বলতেছে, হাসান বসরি শর্ত আছে একটা, আমি কালেমা পড়বো, কালেমা পড়তে রাজি আছি, একটা কথা লেখা দেবা, আর একটা জিনিস তুমি নিজে আমার, আমি যদি মৃত্যুবরণ করি মারা যাই, তুমি আমারে গোসল করাবা, তুমি আমার নিজের হাতে কাফনে পরা কাফনে বেচাবা, তুমি আমার জানাজার ইমামতি করবা, তুমি হাসান বসরি নিজের হাতে আমারে কবরে রাখবা, নিজে কবরে রাখবা, নিজে গোসল করাবা, নিজে জানাজার ইমামতি করবা, নিজে কাফনের কাফন কাটবা, এরপর নিজের হাতে কবরে রাইখা আবার কাফনের মধ্যে ওই যে তুমি লেখছিলা ওই লেখার কাগজটা সার্টিফিকেটটা আমার কাফনের মধ্যে দিয়া দেবা। যদি কবরের ফেরেশতা আমার কাছে সুয়াল করতে আসে, আমি ওই কাগজটা দেখাবো যে আমি ঈমান আনছি, আমি ঈমানদার, আমি বলি নাই। আল্লাহ নবী নাকি বলছে, এই কথা হাসান বসরি আমারে শুনাইছে। আমি কালেমা পড়িয়েছি, কিসের সুয়াল আর কিসের জবাব? আমি ঈমানদার, কালেমা পড়লে নাকি তার ঠিকানা জান্নাত। ঠিকই কালেমা পড়া কিছুক্ষণের মধ্যে মজুসির ইন্তেকাল হয়ে গেছে। হাসান বসরি কথা অনুযায়ী, শর্ত অনুযায়ী নিজেই তারে গোসল করাইছে, নিজের হাতে কাফন পরাইছে, নিজের হাতেই দাফন করছে, নিজেই জানাজার ইমামতি করছেন। এরপর নিজে কবরে রাইখা কাগজটা যখন তার কাফনের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, মানুষজন সব চলে গেছে, মুনকার নাকিরের সুয়ালের জবাব। এবার মজুসি বলতেছে, কে তোমরা কারা? জীবনে তো তোমাদের মতো কোনো মানুষ দেখি নাই, তোমরা কারা? কারা আসো কবরে? কি চাও তোমরা বলো? আমরা আসি তোমার সুয়াল করার জন্য। ফেরেশতারা বলছে, এমন মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, এমন মানুষের কবরে তো কোনোদিন যাই নাই। ফেরেশতারা উল্টে মিলে সুয়াল করে, কে তুমি? কে আমি অমুক মজুসি, আমি কালেমা পড়ছি, আমার সার্টিফিকেট আছে, এই জান্নাতের সনদ নিয়ে আইছি, আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে আইছি, এই দেখো লেখা আছে হাসান বসরি দস্তখত দেওয়া। আল্লাহ নবী নাকি বলছে, একবার যে কালেমা পড়বে তার ঠিকানা জান্নাত। আল্লাহ পাক মজুসির এই কথায় খুশি হইয়া বলছে, ও ফেরেশতা যাও, আমার বন্ধুর কাছে, আমার দোস্তের কাছে সুয়াল করার কোনো দরকার নাই, যাও আমার দোস্তরে আমি জান্নাতের ঠিকানা দিয়া দিলাম, সুয়ালের জবাব দেওয়ার দরকার নেই, আমি নিজে তার জিম্মাদার হইয়া গেলাম। রাতে ঘুমের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কথা কেমনে জানলেন? স্বপ্ন যুগে তিনি জিজ্ঞাসা করতেছেন, ও মজুসি তোমার কি অবস্থা? তুমি কোন হালতে আছো? তোমার সাথে ফেরেশতা কি আচরণ করছে? স্বপ্ন যোগে হাসান বসরিকে ওই মজুসি অগ্নিপূজক তিনি বলতেছেন, হাসান বসরি তোমার কথা 100% সত্য। আল্লাহর ফেরেশতারা আমার সাথে কবরের সৌজন্যমূলক আলোচনা আচরণ করছে, ভালো আচরণ করছে। আমার সুয়ালের জিম্মাদার আল্লাহ হয়ে গেছে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, আমি এখন আল্লাহর বানানো জান্নাতের মধ্যে বিচরণ করতে আসি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি জিজ্ঞাসা করি, ওই কালেমায় এখনো আছে না নাই? ওই আইন এখনো চালু আছে না নাই? জোরে বলতে হবে, জোরে বলতে হবে, আরো জোরে বলেন, আছে না নাই? সব আছে, কিন্তু আমাদের ঈমান নাই। ঈমানের মধ্যে যত ভেজাল, বিশ্বাসই তো করতে পারি না, অনেকে বিশ্বাসই করতে পারে না। দুনিয়াদাররা তো মানতেই পারে না কবরে এত আযাব হবে। কোথায় কত কবরস্থানে পাশ দিয়ে গেলাম, কোনো আগুন দেখলাম না, ধোঁয়া দেখলাম না, সাপ দেখলাম না, বিচ্ছু দেখলাম না, কই কোনো গুরুম গুরুম আওয়াজও পাইলাম না, গুর্জের পিটানির শব্দও পাইলাম না। বাবা আন্দাকা জিনিস বিশ্বাস করে তারে বলে ইমানদার। আন্দাকা জিনিস বিশ্বাস করার ক্ষমতা আছে মানুষের, পশুর নাই। কোনো মানুষ যদি আন্দাকা জিনিস বিশ্বাস করতে না চায়, মনে করবে ওটা যদিও দেখতে মানুষের মতো, কিন্তু ভিতরটা পশু হয়ে গেছে। পশু কোনো জিনিস না দেখে বিশ্বাস করে না, করে না, কি জোরে বলেন?
না দেখা পর্যন্ত পশু বিশ্বাস করে না, মাইন না খাওয়া পর্যন্ত পশু ঘাস খাওয়া ধান খাওয়া ক্ষেত্রে থেকে দৌড়ায় না। কথা ঠিক কিনা? আনদাকা জিনিস বিশ্বাস করে মানুষে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সমস্ত লোক ইমানদাররা আল্লাহর উপর বিশ্বাস করে। আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহর জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই। আমরা তো আল্লাহর নবীর ওই জমানায় দেখি না, দেখকে বিশ্বাস করে। বিশ্বাসীদের নাম ইমানদার। বিশ্বাসীদের নাম কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদাররা অদৃশ্যে বিশ্বাস করবে। ইমানদাররা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া যেই সমস্ত নেয়ামত আল্লাহ তাকে দান করছে এই রিজিকের থেকে তার আল্লাহর পথে ব্যয় করবে। কথা ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যাই হোক, আমি বলতে চাইছিলাম সব বানাইছে আল্লাহ মানুষের জন্য। কার জন্য বানাইছে? জোরে বলেন। সমস্ত কিছু মানুষের জন্য। সূর্য বানাইছে মানুষের জন্য। সূর্যতে আলো দেয়, তাপ দেয়, দেখি দেয় না। সূর্য না থাকলে আমরা কেউ বাঁচতাম না। এমপিও বাঁচতে না, মন্ত্রীও বাঁচতে না, নেতাও বাঁচতে না। বাঁচতে না কি? কর্মীরা নেতারা মনে হয় বাঁচত। জোরে কান। সূর্য কার? জোরে বলেন। আল্লাহর দেওয়া সূর্য বানাইছে মানুষের জন্য। আমি জানতে চাই, পৃথিবীর জমিনে একজন মানুষও নাই, সূর্যের কি ক্ষতি আছে? সূর্যের কোনো ক্ষতি হইবে? মানুষ না থাকলে সূর্যের কোনো ক্ষতি নাই, কিন্তু বাবা সূর্য না থাকলে একজন মানুষও বাঁচবে না। সূর্য বানাইছে কে? আল্লাহ বানাইছে কার জন্য? মানুষের জন্য। আমি জিজ্ঞাসা করি, খেতে যদি ফসল না হয় মানুষের ক্ষতি আছে না নাই? জোরে বলেন, ক্ষতি আছে না নাই? কিন্তু মানুষ যদি না থাকে ফসলের কি ক্ষতি আছে বলেন? খাওয়ার মাখলুকাত আছে না? পাখি আছে, পশু আছে, বহু মাখলুকাত আছে। মানুষ নাই, কিন্তু ওই মাখলুকাতেরা খাইয়া খাইয়া বাঁচবে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গাছগুলা দুনিয়ার মধ্যে থাকলে একজন মানুষও নাই, একজন মানুষও দুনিয়ার মধ্যে নাই। গাছের কি ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। কিন্তু গাছ যদি গাছ আছে কিন্তু মানুষ নাই, গাছের কোনো ক্ষতি নাই। কিন্তু মানুষ আছে, জমিনে একটা গাছ গাছালিও নাই। আমার ক্ষতি আছে না নাই? গাছ আমাকে দরকার কিনা? গাছে ফল দেয়, গাছের রস দেয়, গাছে কাঠ দেয়, গাছের কাঠ দিয়ে খাট বানাই, আলমারি বানাই, সুকেস বানাই, ওয়ার্ড্রোব বানাই, ফার্নিচার বানাই। বানাই কি বানাই না? তাহলে বান্দা বানাইছে, মাওলা বানাইছে কার জন্য? বনি আদমের জন্য। সব ইন্তেজাম আল্লাহ করছে বনি আদমের জন্য। বাবারা আমার, সাগরে যদি মাছ না থাকে মানুষের ক্ষতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু একজন মানুষও দুনিয়ার মধ্যে নাই। পুকুরের মাছগুলা বোধহয় না খাইয়ে মারা যাইবে। জোরে বলেন, না খাইয়ে মারা যাইবে নাকি? মাছগুলার খাওয়াইবে কে? খাওয়ায় কে? সাগরের মাছের খাওয়ায় কে? এই যে কিছুদিন ইলিশ মাছের মৌসুম গেছে, কি সুন্দর রূপালী ইলিশ। এই মাছগুলো তরু তাজা বানাইছে, এত তেল তেলা মাছগুলো, এত স্বাদের মাছ কে বানাইছে? কে খাওয়াইছে? কে পালছে? ওই মাছগুলো সাগরের মধ্যে আল্লাহ মাছ পালতে পারে, এই দুনিয়ার মাছ মাখলুকাতের বোধ আল্লাহ পালতে পারবে না। মানুষ না থাকলে মাখলুকাতের কোনো ক্ষতি নাই, কিন্তু মাখলুকাত না থাকলে মানুষের ক্ষতি আছে না নাই? জোরে বলেন। পৃথিবীতে যদি একটা গরু না থাকে, একটা পশু না থাকে, মানুষের ক্ষতি আছে না নাই? পশুর চামড়া দিয়ে আমরা জুতা বানাই, পশুর গোবর দিয়ে আমরা সার বানাই, পশুর পশম দিয়ে আমরা বেরাস বানাই, পশুর শিং দিয়ে আমরা চিরুনি বানাই, পশুর হাড্ডি দিয়ে আমরা বুতাম বানাই, নানান কাজে ব্যবহার করি, প্লেট বানাই, বিভিন্ন আমাদের উপকরণে আসে। পশু নাই, মানুষের ক্ষতি আছে না নাই? কিন্তু মানুষ নাই, পশুর কোনো ক্ষতি নাই, কিন্তু পশু নাই, মানুষের ক্ষতি আছে না নাই? দুনিয়াতে একজন মানুষ যদি না থাকে, একটা গরু না খাইয়া মারা যাবে না, সাগরে একটা মাছও না খাইয়া মারা যাবে না, সূর্যের কোনো ক্ষতি হবে না। আমি বুঝাইতে চাইছিলাম, ও আমার তাঁতের গাড়ির ভাইরা, সব বানাইছে আল্লাহ বনি আদমের জন্য। বনি আদম রে বানাইছে কেন? জোরে কান। খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। এই জন্য বানাইছে। খাও দাও, ফুর্তি করো, আনন্দ ফুর্তি করার জন্য, ছেলে মেয়ে জন্ম দেওয়ার জন্য, বন ভরার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য আল্লাহ বানাইছে নাকি না? আল্লাহ বানাইছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, সমস্ত মাখলুকাতগুলো বানাইছে আল্লাহ পাক, বনি আদমকে বানাইছে আল্লাহ পাক বনি আদমের খেদমতের জন্য, আর বনি আদমকে বানাইছে আল্লাহর সিজদা দিবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করবে। কার হুকুমাত? জোরে বলেন। সৃষ্টিকার, জোরে বলতে হবে সৃষ্টিকার। সৃষ্টি যার, আইনও থাকবে সমাজে তার। আজকে যত সমাজের মধ্যে অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম, সুদ, ঘুষ, অনাচার, অবিচার, দুঃশাসন, সমাজের মধ্যে যত গোলমাল আর অশান্তি, একমাত্র মূল সমাজে সৃষ্টি আছে, কিন্তু শ্রেষ্ঠার আইন নাই। আইন হলো মানব রচিত তন্ত্র। মানুষকে শান্তি দিতে পারে না। পৃথিবীর কোন জায়গায় শান্তি নাই। কোন মানুষ শান্তি দিতে পারবে না। শান্তির মালিককে, শান্তিদাতাকে। আল্লাহর গোলাম যখন মালিকের গোলামি ঠিক মতো করবে, সরকারি কর্মচারী যখন সরকারের কথা ঠিক মতো মানে, সরকার নিয়ম নীতি ঠিক মতো মানে, অফিসে ঠিক মতো হাজিরা দেয়, প্রমোশন হয় না ডিমোশন হয়? জোরে বলেন, প্রমোশন হয় কি হয় না? সরকার যদি তার কর্মচারীর কাছে খুশি হয়ে তার প্রমোশন বাড়াইয়া দিতে পারে, ডিউটি বেশি করার কারণে ভাতা বাড়াইয়া দিতে পারে। আমার আল্লাহকে বান্দারে তোর বানাইছে আমার ইবাদতের জন্য, তুই যখন আমার কুদরতি কদমে সেজদা দাও, তুই যখন আমার কোরআন শরীফ নিয়ে বসিয়া যাও, সকাল বিকাল জিকিরে বসিয়া যাও, তুই যখন আমার কোরআন পড়া শুরু করে দে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এইভাবে তেলাওয়াত শুরু করে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তুই যখন আমার কোরআন তেলাওয়াত শুরু করিয়া দাও, তোর ঈমান বাড়তে থাকে, রহমত নাজিল হইতে থাকে। কথা ঠিক কিনা বাবা? আল্লাহ পাক সংবিধান দিয়ে দিয়েছে। শুরুতেই বলছিলাম মাইক বানাই একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে কেমনে চালাইবেন। আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইয়া, কোটি কোটি মানুষ বানাইয়া বিশ্ব নবীর কাছে একটা সংবিধান দিয়া দিয়েছে বাবা। ওই সংবিধানের নাম হলো আল কোরআন। জোরে বলেন, সংবিধানের নাম কি? নীতিমালার নাম কি? গঠনতন্ত্রের নাম কি? আল কোরআন। জোরে বলেন, গঠনতন্ত্রের নাম কি? মানুষ কেমনে ব্যক্তি জীবন চালাইবে, পরিবার জীবন চালাইবে, সমাজ জীবন চালাইবে, রাষ্ট্র জীবন চালাইবে, রাজনৈতিক জীবনে কেমনে চলবে, আন্তর্জাতিক জীবনে কেমনে চলবে, জাতীয় সংসদ ভবন কেমনে চালাইবে, বিচার কেমনে চালাইবে, ম্যাজিস্ট্রেট কোর্ট কেমনে চলবে, রাজি আছি। মাঝে মাঝে দাঁড়িয়ে রাখতেও রাজি আছি, আলেমদের এই পরামর্শগুলো মানতে রাজি আছি। কিন্তু যখন বলা হয় জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান চালু না হবে, ইনসাফ কায়েম হবে না, ন্যায় বিচার কায়েম হবে না, সুশাসন কায়েম হবে না, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে না, গরিব দুঃখী কৃষক শ্রমিক মেহনতি মানুষ তার ন্যায্য অধিকার পাবে না। বর্তমানে মধ্যে পায় কি? অধিকার পায় নাকি? জোরে বলেন। কি যারা কথা বলে না বলেন না, আপনারা কি পাইছেন নাকি অধিকার? ন্যায় বিচার পান নাই, বিচারক ন্যায় বিচার করে না, টাকা খাইয়ে বিচার করে, ঘুষ খাইয়ে বিচার করে, দলের পক্ষে বিচারের রায় দেয়, দলের পক্ষ করে, কর্মীর পক্ষ করে, দলীয় লোকের টিয়ার দেয়, কাবিখা দেয়, দলীয় লোকের নাম ঢুকাইয়া দেয়, টিসিবির নাম দলীয় বেনবাজির গাভীটার মধ্যে দুধ দিছি, আমি বেঈমানের গাভীটার মধ্যে দুধ দিছি, আমার সূর্যের আলো কাফের বেঈমানের বাড়ি দুধ দিছি, আমি তো দলীয়করণ করিনি, সব মানুষ আমার মানুষ, আমি আর মউত পর্যন্ত আমি অপেক্ষায় চাই আছি, বান্দা আমার দিকে ফিরে আয়, আমি তো দলীয়করণ করি নাই, এটা আমি শিখাইছি। এই জন্য দুনিয়ার মানুষ কাফের বেঈমান জালেম খোদাদ্দুরহি জালেম নমরুদ আকাশ উঠতে তীর মারছে আমারে মারার জন্য, ফেরাউন খোদাই দাবি করছে, আমারে খোদা মানবে না, এরপর আমি ফেরাউনকে খাওয়াইছি, এরপর নমরুদের আমি খাওয়াইছি, এরপর সাদ্দাতের আমি খাওয়াইছি, এরপর আমি আবু জাহিলের খাওয়াইছি। আমি কিন্তু খাওয়ান বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, আমি গাছে ফল দেওয়া বন্ধ করি নাই, নদীতে মাছ দেওয়া বন্ধ করি নাই। কত আলেমের মারছে, যেই লোকটা আলেমের গায়ে হাত দিয়েছে তার বাড়িতে সূর্যের আলো যায় কি যায় না? আল্লাহকে মানুষ দেখ, আমি আল্লাহ কোন দলীয়করণ করে তোরা সব আমার দলের লোক, আমি চাইতেছি বান্দা তোরা আমার গোলাম হইয়া যা, আর দুনিয়া তোর ইনসাফ কায়েম করবি আমার বিধান অনুযায়ী, তখন তুই আর দলীয়করণ করতে পারবি না। যেই লোকটা যেই জিনিসটা পাওয়ার উপযুক্ত সে তার ঘরে বসে পাবে, গরিব তার অধিকার পাবে, ধনী তার অধিকার পাবে, কৃষক তার অধিকার পাবে, নারী তার অধিকার পাবে। আজকাল নারীর অধিকারের নামে অনাধিকার চর্চা, আজকাল নারীদেরকে সমাজে বের করিয়ে দিয়েছে সমান অধিকারের স্লোগান দিয়ে। কথা ঠিক কিনা? আজকে মহিলারা সমান অধিকারের স্লোগান দিয়ে নামছে মাঠে।
মাজায় গামছা বাইন্দা নামছে, নেতারাও নামছে ভালো মতো, নারীবাদী আন্দোলন করে। আন্দোলনের সময় মহিলা করে সামনে দেয়, নেতারা সব পাশে থাকে। মরলে বেডি মরুক, গুলি খাইলে ওই বেডি খাও, আমার কি, বেডির সামনে দেয়। সমান অধিকার। আমি জিজ্ঞাসা করি, নারী আর পুরুষ সমান অধিকার হইতে পারে? কথা বলেন, কথা বলেন। নারী আর পুরুষ সমান অধিকার তখন হবে নারীর গর্ভে সন্তান, পুরুষের গর্ভে সন্তান রাখা লাগবে, তাহলে সমান অধিকার হয়েছে নাকি? সমান অধিকার মানে কি? মহিলা একলাই সন্তান গর্ভে নেবে, 5টা সন্তানের বাপ হয়েছেন, সন্তান আপনি পেটে রাখছেন কয়টা? হ্যাঁ, তার সমান অধিকার। মহিলাই তো সন্তান গর্ভে নেবে। দুধ খাওয়াইছে কেনা? জোরে বলেন। মহিলা, তাহলে সমান অধিকার হয়? বাপে তো একদিনও দুধ খাওয়াইলেন না। সমান অধিকার হইলে বাপে খাওয়াইবেন 6 মাস দুধ, মায়ে খাওয়াইবে 6 মাস দুধ। সমান অধিকার 6 সন্তানের বাপ্পা, 3টা সন্তান হবে বাপের পেটে, 3টা হবে মায়ের পেটে, তাহলে সমান অধিকার। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, মহিলার দৈহিক গঠন আর পুরুষের দেহের গঠন কি এক? জোরে কন, তার সমান অধিকার হইল কেমনে? পুরুষ দাঁড়াইয়ে পেশাব করলে দূরে যায়, মহিলা দাঁড়াই পেশাব করলে দূরে যাইবে। কথা বোঝেন না? কি কথা বলেন? তার সমান অধিকার হইল? ওখানেও তো সমান অধিকার নাই। সন্তান পালনের ব্যাপারে সমান অধিকার নাই, দেহের গঠনের সমান অধিকার নাই। মহিলা মাসে মাসে শরীর নাপাক হয়, পুরুষের হয়? জোরে বলেন, পুরুষ হয় নাকি? কথা বলে না, কথা বোঝেন নাই? খালি খালি কি বুঝছেন আল্লাহ পাকি জানে, কি বুঝছে বই রয়েছে। খবরদার, মানুষ না হয়ে কবরে গেলে কিন্তু খবর আছে, খবর কিন্তু আছে, কবরে খবর আছে, ভালো খবর। কোন দলের পরিচয় চলবে না। আজকে থানায় ওসি সাহেব কেউ অ্যারেস্ট করলে, থানার কোনো পুলিশ যদি করে ধরিয়ে নিয়ে যায়, এদিকে নেতায় ফোন দেয়, এটা আমার দলের লোক, ওসি সাহেব এটা আমার দলের লোক, ছাড়িয়ে দেন। ওসি সাহেব ছাড়িয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর আজরাইল তোমার বাড়ি থেকে ফিরে যাবে না। মুনকার নাকিরের ফেরেশতা তোমার কবরে কারো টেলিফোনকে ভয় পাবে না। কাজী হিসাব নিকাশ মিলে এই কবরে যাওয়া লাগবে। রাজি আছেন? এই মা বোনদেরকে পর্দায় রাখবেন। আজকে সমাজে তো গোলমাল, মহিলারা বেপর্দা, বেপরোয়া। মহিলারা আজকে পুরুষের মতো পাল্লা দিয়ে চলছে। মেয়ে লোকে প্যান্ট পরে, মেয়ে লোকে শার্ট পরে, মেয়ে লোকে টাইট ফ্যাট জামা গায়ে দেয়। এটা পুরুষের পোশাক না, এটা মহিলাদের পোশাক না। মহিলারা যদি শার্ট আর প্যান্ট পরে দেখায় কেমন? ভালো দেখায়? কথা বলেন, ভালো দেখায়? আল্লাহ মহিলা বানাইছে, তার পোশাক আদি, তার লেবাস সবই তো ভিন্ন বানাই দিয়েছে। যেই সমস্ত মহিলারা প্যান্ট শার্ট পরে, এগুলো মানুষ না, এগুলো হায়েনা, এগুলো জানোয়ার। এই মায়ের গর্ভে সুসন্তান আসবে না। যেই মা সন্তান গর্ভে নিয়ে সিনেমা দেখে, স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, সিরিয়াল দেখে, নাটক নোবেল দেখে, টেলিভিশনে গান বাজনা দেখে, মার্কেটে যায় ভ্যানিটি ব্যাগ নিয়ে স্বামীরে পাশে পাশে ঘুরায়। অনেক জায়গায় দেখি মহিলারা এখন মার্কেট করে, পুরুষটা পাশে পাশে কুলির মতো করে, আর ওই বেডি হগল দোকান ঘুরায়। ভাইরা আমার, আমি হাতে পায়ে দিয়ে অনুরোধ করব, হাত ধরে পায়ে ধরে অনুরোধ করব, কোন মাকে বেপরদা চালাইয়েন না, বেপরোয়া চালাই। যদি ভালো চান, জাতির কল্যাণ চান, সমাজটাকে সংস্কার করতে চান, আগে ফ্যাক্টরিটা ভালো করেন। ফ্যাক্টরি ভালো, মাল ভালো, ডাইস ভালো, মাল ভালো। আমার মা একটা ডাইস, ডাইস যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি আল্লাহ হয়, সন্তান সভ্য হবে, খুনি হবে না, সন্ত্রাসী হবে না, হিরোইনচি হবে না, গাঞ্জাখোর হবে না, ভদ্র হবে, নম্র হবে, সভ্য হবে, শামসুল হক ফরিদপুরি হবে, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হবে, হাজী শরিয়াতুল্লাহ হবে, কাসেম নানুতুবি হবে, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি হবে। আদর্শ মানুষ হবে। আর মা যদি সন্তান গর্ভে নিয়া বেপরোয়া চলাফেরা করে, বেপর্দা বেহায়ার মতো, অনেক বাড়িতে তো পর্দা টর্দার বালাই নাই, একবারে ডাইরেক্ট নেতারাও খাস কামরায় ঢুকিয়া যায়। আর উনি তো এমপি ইলেকশন করবে, চেয়ারম্যান ইলেকশন করবে, এই ইলেকশনের লোভে ওনার বউরে ঘুরে হগল মানুষের দেখায়। ইলেকশন করতে হলে বউটার দিয়ে আবার ভোট সামান লাগবে না, এলে সব মানুষের দেখায়। বউ আবার গিয়ে স্বামীর নির্বাচনে দ্বারা করাইবে, ও সবাই রে ভাই, কেউ রে খালা, কেউ রে খালু, কেউ রে ভাই, কেউ রে বন্ধু, কেউ রে আংটা, কেউ আঙ্কেল, যারে যা বলাইয়া বলানো যায় আর কি, সুবিধা মতো আর কি। হ্যাঁ, একবার ঘাস কামরা নিয়ে স্ত্রীর দিয়ে কাদিন দেওয়া নেতায় খাওয়াইছে, জম্মের খাওয়ান খাওয়াইছে। 500 টাকার একটা নোট এইটা রাখছে প্যান্টের তলের পকেটে,
এর মধ্যে মানি ব্যাগ রাখছে আর এক পকেটে, 500 টাকাটা কেউ দেখায় নাই, ওটা দেখায় ওটা খুব হেফাজতে রাখতে হইবে। তোমার স্ত্রীর দাম কি 500 টাকার চেয়েও কম? তোমার যুবতী মেয়েটার দাম কি 500 টাকার চেয়েও কম? তোমার মতো গর্দ বোকা পৃথিবীতে আর কেউ নাই। নিজের শুরু খুশি স্ত্রীকে পরপুরুষের দেখাইলা, নিজের শুরু খুশি অপরূপ সুন্দরী কলিজার টুকরা মেয়েটাকে পরপুরুষের কাছে ছেড়ে দিলা। কোন ছেলের সাথে সে শৌলা গিয়া পার্কে আড্ডা মারতেছে তোমার কাছে খবরও নাই। শৌলা পার্ক আছে না, কি নূরজাহান পার্ক না কি কয়, নূরজাহান গার্ডেনে গেছে, গার্ডেনে বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, এখন বাউফালেও আছে নূরজাহান গার্ডেন কালাইয়া শৌলাতে। ওখানে গিয়ে দেখবেন জোড়ায় জোড়ায় পায়রা আর পায়রির অভাব নাই। ওখানে গিয়ে দেখবেন জোড়ায় জোড়ায় যুবক আর যুবক, কার মেয়ে কার সাথে গেছে, কার ছেলে কার মেয়ে নিয়ে গেছে, বাবা মা খবর রাখে না। এই মেয়ে কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না, এই মেয়ের গর্ভে কোনোদিন নেক সন্তান আসবে না। এই মেয়ের সাথে অনেক ছেলেদের সাথে সম্পর্ক আছে, ফ্রেন্ডশিপ করা আছে, অনেক ছেলেরিতে লাইক করে, অনেক ছেলেই তাকে লাইক করে। এ কারণে যার সাথে বিবাহ হয় কয়েকদিনের মধ্যে তার দাম্পত্য জীবন সুখময় হয় না, কারণ আরো 10টারে ভালোবাসছে, আরো 10টাকে ভালোবাসছে। এই স্বামীর সংসার তার ভালো লাগে না। আজকে যত জায়গায় সংসারের স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল, দাম্পত্য জীবন অশান্তি, একমাত্র বেপর্দা হওয়ার কারণে। পর্দা করতে রাজি আছেন? যাই হোক, পর্দা করতে রাজি আছেন তো? কারা কারা করবেন দেখে আল্লাহু আকবার, হাত নামান। পর্দা করবেন। পর্দা মানে কি? বাড়ির সাইডের কাপড় দিয়ে পর্দা দেবেন, এইটা। আবার অনেকে কাজ দেলের পর্দা, আসল পর্দা। দেলের পর্দা বলে আসল পর্দা। মারেফাতের উচ্চতায় পৌঁছিয়ে গেলে পর্দা টর্দা কিছুই লাগে না। আমি আমার বাউফলবাসীদেরকে বলবো, আমার নাজিরপুরের বাইরা, আমার তাঁতের কাঠির বাইরা, বাকলার বাইরা, ও আমার পর্দার মাগো, আমি হাতে ভাই ধরে বলি, মা তুমি নাকি অনেক দামি, আল্লাহ তোমায় বানাইছে অনেক দামি বানাইয়া। একটা আতরের শিশি মুখ খুললে রাখলে আতরের ঘেরান থাকে না, থাকে নাকি? এই জন্য আতর রাখে কি ঢাকিয়া। তরকারি ভালো ভালো পাকায় মানুষ উদলা রাখে না, ঢাকিয়া রাখে। ঢাকিয়া না রাখলে ঘেরান চলিয়া যায়, তরকারি মজা চলিয়া যায়। কলা বাজারে চুল্লা নিলে কেউ কেনে নাকি? ছোলা কালা মাগনা দিলেও নেয় না। কলা যদি ছোলা কালা মাগনা না নেয়, আতরে শিশি উদলে রাখলে যেমন আতরে ঘেরান থাকে না, তরকারি উদলে রাখলে কেউ খাইতে চায় না। ধুলা বসে ভালোবাসে, কথা ঠিক কিনা? তোমার মেয়েরাও যদি উদলা পাতলা রাস্তায় চালাও, স্ত্রী যদি উদলা পাতলা রাস্তায় চালাও, ওই মায়ের গর্ভে সুসন্তান আসবে না। মেয়েটারে যদি রাস্তাঘাটে উদলা পাতলা পর পুরুষের সাথে বোটানিক্যাল গার্ডেনে পাঠাও, নূরজাহান গার্ডেনে পাঠাও, ওই মেয়েরও বিবাহ দিতে ঝামেলা আছে, পুরুষ তারে পছন্দ করবে না। ঘেরান চলিয়ে গেছে, লাবণ্যতা চলিয়ে গেছে, কোন পুরুষ তারে মানতে পারে না, আল্লাহর রহমত চলে গেছে। এই জন্য আমি বলবো, বোনরা পর্দায় থাকবেন। যুবক ভাই, আমি তোমাদেরকে বলবো, আজকে গোটা সমাজ, যুব সমাজে আজকে সমস্ত অশান্তির মূল। আজকে যুবকরা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে। ও যুবক বাবা, আমি তোমাদেরকে হাতে ভাই ধরিয়ে বলবো, আল্লাহ নবী বলছে, আমার ইসলামের দুর্দিনে সবচেয়ে বেশি উপকার করছে আমার যুবকেরা, সবচেয়ে বেশি উপকার করছে, দিনের সাহায্য করছে যুবকেরা। আর ওই যুবক, আল্লাহ নবী বলছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গিরগে জালিম মিশাওয়াদ পরহেজগারি। আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার জুয়ানিকে আল্লাহর রাস্তায় ব্যয় করছে, আল্লাহরে ভয় করছে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করছে, নামাজ সারে নাই, রোজা সারে নাই, ইসলাম সারে নাই, কোরআন সারে নাই। কোরআনকে আঁকড়ে যেতেছে বুকের মধ্যে। বাবা, কোরআন সত্য না মিথ্যা? এই যে গত বছর কালাইয়া বাজারের দক্ষিণ মাথায় আগুন লাগছে, আমি দেখাই দেই, গিয়ে খোঁজ নিয়ে দেখেন, কালাইয়া বাজারের দক্ষিণ মাথায় বেইলি ব্রিজের পাশে একটা মিলের মধ্যে আগুন লাগছিল, রাইস মিলের মধ্যে। গত বছর মিলের মেশিন পুড়িয়া গলিয়া গেছে, কয়লা হয়ে গেছে, কিন্তু ওই মিলের মধ্যে একজন কোরআন শরীফ ছিল, কোরআন কিন্তু পড়ে নাই। এই কালাইয়ার ঘটনা বলছি, বহু দূরের কথা না বাবা। কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য হয়ে থাকবে, গুনাহগারের জন্য জাহান্নাম, ইমানদার ও নেককারের জন্য জান্নাত। বাবা, গুনাহগার হইয়া মাওলার কবরে যাইও না। আমি হাতে ভাই ধরছি, বাবা গুনার থেকে ফেরো, নেক আমল করো। ও বেনমাজি ভাইরার নামাজ সারিও না, ও দাড়ি কামান্না ভাইরার দাড়ি কামাইও না, ও
ও বেপরদা চলুন না মা বোনেরা, বেপরদা হইও না, নিজের বেদামি বানাইও না। ও যুবক বাবা, তোমার কত দাম তুমি কি জানো? ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তোমার মতো যুবক ছিল, আলী রাদিয়াল্লাহু তোমার মতো যুবক ছিল। রাসূল বলছে যুবক কিয়ামতের ময়দানে যেই যুবক দিনের রাস্তায় তার জওয়ানিকে কাটাইবে, আল্লাহ নবী ডাইকা ডাইকা থেকে আরো সে নিচে ছায়া দিয়া দেবে। আল্লাহ নবী এক পেয়ালা পানি পান করাইয়া দেবে, 50,000 বছরের পানির পিপাসা কমবে না। যুবকরা যদি সমাজে ভালো, গোটা সমাজ ভালো হয়ে যাবে। যুবক বয়সে সন্ত্রাসী করতে পারে, যুবক বয়সে ডাকাতি করতে পারে, যুবক বয়সে খুন করতে পারে, যুবক বয়সে ব্যভিচার করতে পারে, সব কিছু পরিত্যাগ করে আল্লাহকে ভয় করে যদি কোনো যুবক তিনি আল্লাহর রাস্তায় নিজের সারিতে নৌকারে উঠাইয়া দেয়, ওই যুবককে আল্লাহ ফেরেশতার চেয়েও দামি বানাইয়া দেবে। ওই সমাজে কোনোদিন অশান্তি থাকবে না রে বাবা। আমি হাতে ভাই ধরিয়া বলিয়া গেলাম, গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া ঈমানকে মজবুত করিয়া তারপর কবরে যাওয়া লাগবে বাবা। ও কবর দাসের যাত্রী ভাইরা, ও 3.5 হাত নৌকার মাঝিরা, আগে ভালো করে দেখো তোমার নৌকার দার বইটা ঠিক আছে কিনা, তোমার নৌকার পাল মজদুল ঠিক আছে না বাবা। মেঘনা নদীতে, পদ্মা নদীতে, তেঁতুলিয়া নদীতে বৈশাখ মাসের, জ্যৈষ্ঠ মাসের দক্ষিণা বাতাসের তুফানের মধ্যে কোনো মাঝি মাল্লা যখন নৌকা পাড়ি জমায়, আগে দেখে তার নৌকার দার বইটা ঠিক আছে কিনা, নৌকার তক্তা মজবুত আছে কিনা। কারণ দক্ষিণা বাতাসে যদি তুফান শুরু হয়ে যায়, পচা তক্তার নৌকা যদি থাকে, দার বইটা যদি দুর্বল থাকে, নৌকা যদি দুর্বল থাকে, বাতাসে তুফানের বাড়িতে এমন বাড়ি মারবে, নৌকার তক্তা খুলিয়া যাইবে, দার বইটা পাল মস্তুর ভাঙ্গিয়া সুরিয়া মাঝি মাল্লা যাত্রী সহ তেঁতুলিয়া নদীতে, পদ্মার মধ্যে, মেঘনার মধ্যে তলাইয়া দেবে, আর বুঝি জীবনে উঠতে পারবা না। ও 3.5 হাত নৌকার মাঝিরা, ভালো করিয়া দেখো তোমার ইমানের তক্তা মজবুত আছে কিনা। কবরের সাগরে কিন্তু বড় তুফান, মৌয়াতের সাগরে বড় তুফান। বেনমাজি গুনাহগার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম বিকট সুরাতে আসবে, মাথা আসমানে, পাও জমিনে, তামাম দুনিয়া দেহ, বড় বড় নীল রঙের দিঘির মতো দুইটা বড় বড় চক্ষু। আজরাইল আলাইহিস সালামের তাল গাছের যে বড় বড় লম্বা লম্বা পশম থাকবে বাবা। আজরাইল আষ্টকাতার দাঁত থাকবে। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী, জালেম, অত্যাচারী, সন্ত্রাসী, খুনি, লম্পট, হাইজাকার, নাফরমানে মউতের সময় বিকট সুরাত আজরাইল আইসা, নাফরমানে বিকট সুরাত যখন দেখাইবে, বেনমাজি, ফাসেক, ফুজ্জার আজরাইলের চেহারা দেখা তার রুহুটা কাল 360টা মোকামের মধ্যে পালাইতে চাইবে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলবে, আজরাইল থামো, আমার নাফরমান বেঈমানের কত হাতে ধরছে, কত আলেমের পায়ে ধরছে, কত আলেমে কত বারবার গিয়ে দাঁড়ে দাঁড়ে বুঝাইছে, পরে নামাজে পাওয়া যায় নাই, ফজরে পাই নাই, জোহরে পাই নাই, আসরে পাই নাই, মাগরিবে পাই নাই, এশায় পাই নাই, ইসলামী আন্দোলনে পাই নাই, কোরআনের আইন বাস্তবায়নের জমিনে পাই নাই, বরং কোরআনের উল্টা করছে। ওই শক করিয়া যেই জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নামের ছবি না দেখাইয়া মৌয়াত দিও না। নাফরমানকে আজরাইল আলাইহিস সালাম নাফরমানের সামনে জাহান্নামের ছবিটা ধরবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করিয়া খুলিয়া যাইবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা ফনা ধরিয়া থাকবে বাবা। জিহ্বা একবার ভিতরে না একবার বাহির করে, ওদিকে ফেরেশতারা আগুনের শিকল নিয়ে দাঁড়াইয়া রয়েছে। এই অবস্থা দেখে নাফরমান রুহুটা কাল পালাইতেছে, পালাইবে, পালানোর তো কোনো জায়গা নাই। আজরাইল আলাইহিস সালাম কলিজার মধ্যে এমন একটা টেডা ঢুকাইয়া দেবে, নদীতে পুকুরে জাল মারলে সব মাছ পাওয়া যায়, বাইং মাছ জালে পাওয়া যায় না। জাল্লায় বড় চালাক, কালাইয়া কামারিয়ার দোকানে যাইয়া টেডা বানাই আনছে, সল বানাইয়া আনছে। ওই সল যখন কোপান শুরু করছে, সলের গালায় যখন বাইং মাছ ঢুকে গেছে, আর 10 হাত কাদার মধ্যেও থাকতে পারে নাই। ও বাইং মাইসা মুসলমান ভাইরা, বেনমাজি ভাইরা, গুনাহগার ভাইরা, পর্দার মা বোনেরা, আমি হাতে ভাইদের সর্বশেষ কথা বলিয়া গেলাম। এখনো গুনাহ থেকে ফিরিয়া মাওলার হুকুম মানিয়া নবীর তরিকায় চলিয়া খালেস তওবা করিয়া আজকে এই মাহফিলের থেকে আখিরি মোনাজাতে শরীক হইয়া আল্লাহর কাছে খালেস তওবা, গুনাহ থেকে ফিরিয়া কবরে যাইও। কোরআনের জাল নিয়ে আজকে চরমোনাই থেকে আসে মাওলানা নিজামুল ইসলাম সাহেব, কোরআনের জালে ওনার হাতে হাত দিয়া তওবা করি, ওনার সাথে একাত্মতা ঘোষণা করিয়া তওবা করিয়া কোরআনের রশি গলায় লাগাইয়া মাওলার কাঠে গোলাম হইয়া মৃত্যুর বিছানায় শুইও। আজরাইল কিন্তু তোমার আমারে ছাড়বে না। আজরাইল আলাইহিস সালাম নাফরমানের রুহটা ধরে এমন একটা থাবা মারবে,
360টা মোকামের রগগুলা টাস 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 করিয়া সিরিয়া ফিরিয়া নিয়ে যাইবে। মুখের মধ্যে চামিচ দিয়ে পানি দেবে, পানিও গেলতে পারবা না। সবাই তাকাইয়া তাকাইয়া থাকবে, গাল বাইয়া বাইয়া পানি পড়িয়া যাইবে। ছেলে মেয়ে বাবা বাবা মা মা করে চিল্লা পাল্লা শুরু করিয়া দেবে। বাবা জবাব তো আর দিবা না। কাজে এখনো কোন সময় আছে, তওবা করিয়া গুনাহ থেকে ফিরে ঈমান আমল মজবুত করিয়া মাওলার খাঁটি গোলাম হইয়া কবরে যাইও। গুনাহগার হইয়া মাওলার কবরে গেলে মাওলায় কিন্তু ছাড়বে না। আল্লাহ পাক আমাদেরকে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমি যে কয়টা কথা বললাম, আমি সহ সবাইকে আমলে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, প্রধান অতিথি এখনই মঞ্চে আসবে, উনি আপনাদেরকে আসুদা করে নসিহত শুনাইবে। আমি আপনাদেরকে এলাকার সন্তান হিসেবে, আমার আহাল হিসেবে আমি যতটুকু কথা বলছি ত্রুটি বিচ্যুতি ভাষার মধ্যে হইলে আল্লাহর কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।